আজ গ্রাম্য পদ্ধতিতে একটা রান্না করছি, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খুব সুস্বাদু হয় এই রেসিপিটা। এর জন্য আমি বাজার থেকে মিষ্টি কুমড়োর ডগা নিয়ে এসেছি, সাথে পাতাও আছে, কচি পাতা ডগা সব কিছু দিয়ে ঝোলটা বানাবো। আর এই ঝোলটাতেও বেশি মশলা লাগবে না, কম মশলা দিয়ে বানালে ভালো লাগে খেতে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আর এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে মাছগুলোকে আমি একটু লাল করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কুমড়ো পাতা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। মাছটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে বড় সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কুমড়োর ডগা পাতা আলাদা আলাদা কেটেছি আমি। ডগাগুলো আলাদা কেটে রেখেছি আর পাতাগুলো আলাদা কেটে রেখেছি। আর এর জন্য লাগছে কাঁচা লঙ্কা। এই রেসিপির মধ্যে গুঁড়া লঙ্কাটা দিলে ভালো লাগে না, আর রেসিপির কালারটাও নষ্ট হয়ে যায়। মাছগুলো একবার উল্টে দিচ্ছি। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে আর ভাজবো না। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। এই রেসিপির মধ্যে তেলটা অনেক কম দেবো আমি, বেশি তেল লাগবে না এই রেসিপিটা করতে। সামান্য লবণ দিয়েছি, লবণ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমরা এখন অনেক নতুন নতুন রান্না শিখে গেছি, এগুলা হচ্ছে বেশ পুরনো দিনের রান্না। আর যারা শহর অঞ্চলে আমরা থাকি এই সমস্ত রান্না প্রায় ভুলেই গেছি, কারণ গ্রামেগঞ্জে এখনও শাক সবজিগুলা খুব টাটকা পাওয়া যায়। আর এইভাবে টাটকা টাটকা কুমড়ো পাতা গাছ থেকে পেরে এরকম রেসিপি বানালে খেতে দুর্দান্ত হয় এই সমস্ত রেসিপি। আলু ভাজার এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়া আর জিরে গুঁড়া। আর কোনো গুঁড়া মশলা এর মধ্যে দেব না। দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর এই রেসিপির মধ্যে লাল লঙ্কার গুঁড়াটা দেবো না, লাল লঙ্কার গুঁড়াটা দিলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে না। এটা কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগে। খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল রাখবো। আমি কিন্তু সবজিগুলো এখনও কোনো ফোড়ন দেই নাই। ফোড়ন না দিয়ে এভাবে মশলার মধ্যে কষিয়ে জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢেকে দিতে হবে। ঢেকে দিলে খুব সুন্দরভাবে ডাঁটা আলু সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের হিটটা মিডিয়ামে করে 10 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। ডাঁটাগুলো অনেক কচি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা
কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর কুমড়ো পাতার সাথে মাছটা ভেজে রেখেছিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে কুমড়ো পাতা আর মাছ একসাথে দিয়ে দিবেন। কুমড়ো পাতা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, মাছের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আলতো করে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে কুমড়ো পাতা আর মাছটা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরেকবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর দেখুন পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও খুব সুন্দরভাবে মশলা ঢুকে গেছে ঝোলের মাছের মধ্যে। এবার এটা নামিয়ে রেখেছি। ফোড়নটা এখন দিচ্ছি আমি শেষের দিকে এই রান্নার। সরষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এই যে বাটির মধ্যে আমি ঝোলটা নামিয়ে রেখেছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। এই রেসিপিটা এইভাবেই বানালে টেস্টটা খুব ভালো আসে। সবশেষে যখন ফোড়নটা দেওয়া হয় ফোড়নের গন্ধটা লাউ পাতার ঝোলের মধ্যে খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাউ পাতা দিয়ে রুই মাছের এই ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। কুমড়ো পাতা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় রুই মাছের ঝোল রেসিপি। আমার এই রেসিপি চলাকালীন যে সকল নতুন দর্শক আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আমার সকল পুরনো দর্শকদেরকে আমার সাথে থাকার জন্য, আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার প্লেটে ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই ঝোল রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর যে বাকি মেনুগুলো বানিয়েছিলাম সেগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম কুমড়ো পকোড়া, একটা ভাজি বানিয়েছি, ভাজি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি ডাল, আর যে কুমড়ো পাতার ঝোল রেসিপিটা বানিয়ে নিয়েছি সেটাও একটা বাটিতে করে প্লেটে সাজিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আজ দুপুরে মেনুটা হয়ে গেল। আশা করছি আপনারাও একদিন এইভাবে আমার মতো করে কুমড়ো পাতা দিয়ে রুই মাছের ঝোলটা বানিয়ে এরকমভাবে দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।